স্করপিও চাওয়া হয়েছিল। ও তো বলবে না, আমি জানি তো। তারপরে বলার পরে সে বন্ধ হয়েছিল, যখন আমি প্রকাশ্যে বলেছিলাম তখন ও চারিটা বন্ধ হয়েছিল। আমি বক্তব্যটা অন্য, আমার বক্তব্যটা হলো সারা বাংলায় সোনা লুট হচ্ছে, একই গ্যাং করছে। রাজু ঝা মার্ডার হলো, তা সেই গ্যাং যেদিন মার্ডার হয়েছে 7 দিন পরে সেই এসপি কে আমি বললাম এই লোকটা মার্ডার করেছে, সেই লোকটা কবে ধরা পড়লো? ধরলো না এরা, পুরো কেসটাকে ড্যামেজ করে দিয়েছে। রাজু ঝা মার্ডার কেস পুরো ড্যামেজ হয়ে গেছে। সে ধরা পড়লো কখন? যখন কল্যাণীতে একজন বাহাদুর পুলিশ অফিসার গুলি চালিয়ে 3জন সোনা ডাকাতকে ধরেছিল। একটা সিঙ্গল লোক, আমি তাকে থ্যাঙ্কস জানাই সেই অফিসারকে। সব অফিসার চোর না, সব পুলিশ ভালো খারাপ না, ওই অফিসারটা ধরেছিল। তখনও আমি সেই লোকটাকে ফোন করে বললাম এই তো রাজু ঝা মার্ডার কেসে আসামি আছে, এই যে ধরা পড়েছে। তখন তাকে ওই কেসে আরেস্ট করে ট্যাগ করলো। মানে ব্যাপারটা কি হচ্ছে, যখন যখন মানে কর্তা থাকবে, সেই অপরাধীদের সঙ্গে যখন মিলে যাবে তখন কি হবে? আজকে অজয়দার মতন লোকেরা যারা রাস্তায়, সারাদিন ওকে রাস্তায় থাকতে হবে। যদি 8খানা গুলি চলে, ঠাকুর আশীর্বাদে উনি বেঁচে গেছে। যদি গুলিটা লেগে যেত, ওনার তো বুলেট প্রুফ গাড়ি নেই যে গুলিটা হয়ে গেছে, বাইরে চলে যাবে, কি করে হবে? আপনি জানেন সুবোধ বেশিরভাগ এখানকার পুলিশের অফিসার সঙ্গে কথা বলে, ফোনে কথা বলে, জেল থেকে। আরে আমি তো বলছি, আমি নিজে পুলিশ কমিশনারকে বলেছি, পুলিশ কমিশনার অস্বীকার করতে পারবে? আপনারা পারবেন না, কিছু করতে পারবেন না, আপনারা পারবেন না। আমি বলেছিলাম ওকে, রাস্তা হাঁটতে হাঁটতে একটা মিছিলে হাঁটছিলাম যখন আমরা, একটা ধার্মিক পুজো, দুর্গা পূজা মিছিলে এই ব্যারাকপুরে, আমি ওকে বলেছিলাম আপনারা পুলিশ কমিশনারকে, আপনারা পারবেন না, আপনাদের সিস্টেমে আমাদের হোল হয়ে গেছে। আমরা তো বারবার বলছি যে কিছু বিচ্ছিন্ন ঘটনা যেগুলো ঘটছে, এর পেছনে একটা বড়সড় চক্রান্ত আছে। সমাজ বিরোধী হামলা এগুলো বামফ্রন্ট জমানায় প্রচুর ছিল, অন্য রাজ্যে প্রচুর রয়েছে, পশ্চিমবঙ্গে কমেছে অঘটন। আমরা চাই পুরো বন্ধ হোক, কিন্তু অন্য রাজ্য থেকে আমাদের সোনার দোকানে যে ডাকাতি হলো, আপনারা জানেন, যখন পুলিশকে ধরতে হলো অন্য রাজ্য থেকে ধরে আনতে হয়েছে, সেখানে গিয়েছিল, ওখানে আবার ডাকাতি ট্রেনিং ক্যাম্প হচ্ছে, ডাকাতি ট্রেনিং ক্যাম্প অন্য রাজ্যে, সেখান থেকে এসে গন্ডগোল করে আবার পালিয়ে যাচ্ছে। বিহারের জেলে বসে ফোন আসছে, সেই র্যাকেট কাজ করছে। অর্থাৎ পশ্চিমবঙ্গকে টার্গেট করে নানা ধরনের কুকীর্তি এরা চালাচ্ছে। আমাদের পুলিশ প্রশাসন দক্ষতার সঙ্গে, সাহসের সঙ্গে এসবের মোকাবিলা করছে, তদন্ত করছে, দোষীদের চিহ্নিত করছে। আজকে হুমকি দেয়, আজকে ওর সাথে নিজে বললাম আমি, যেটা তুমি আমার সঙ্গে কথা বলো, আমার সাথে বসো, কথা বলো, তুমি এরপরে তোমার কাছে কেউ যাবে না, কেউ যদি যায়, কেউ যদি এ করে, আমি তোমাকে সেভ করবো। কে বলছে? সুবোধ। এর আগে কি সুবোধ কোনো টাকা পয়সা চেয়েছিল? টাকা পয়সা আমি ওর ফোনই ধরিনি, 10 বার ফোন করেছি, ফোন ধরিনি বলেই কালকে এই কাজটা করেছি। এটা কি বলছেন? এরপর কতটা নিরাপত্তাহীনতায় ভুগছেন? 100%। এর উপরে আর কোনো ইয়ে আছে বলো? তুমি আমার গাড়িটা দেখেছো? তোমার গাড়িটা দেখেছো কেন? আমি সামনে সিটে বসে, একটা স্লিপ করে গেলে একদম এবার পর হয়ে যাবে। সুবোধকে চিনতেন আপনি? নাম শুনেছেন? কিভাবে জানতে পারলেন সুবোধের নাম? নাম তো মনীষ মার্ডার হয়, মুখে মুখে নাম ছিল সুবোধ। তারপর আপনার কাছে ফোন আসে, টাকাটা আসে? আমি ফোনে কথা বলি, এসছে অনেকবার হয়তো, আমি ফোনে কথা বলি। ও তো জেলে আছে। চলে আসে।